তো বন্ধুরা এই যে অলরেডি উপর থেকে চলে আসছি জামা পরে এখন রেডি হবো। ভাবলাম রেডি হওয়ার আগে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আমি হলো গিয়ে হসপিটাল যাব, হসপিটাল থেকে এই ম্যাডাম ডাক্তারকে দেখাই আর কি, তারপর কোথায় যাব, কি করব না করব সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা, শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তার বেশি কথা বলতে চাই না, ভিডিওটা দেখতে থাকেন। ঠিক আছে, আমি এখন রেডি হয়ে বের হয়ে যাব। চলে আসছি বন্ধুরা খিলক্ষেত। এখন 500 টাকার নোট দিছি, ভাঙতি লেগে গেছে। এই যে টাকা পেয়ে গেছি, ভাঙতি টাকা। তো চলেন এখন বাসের কাছে যাই, বাস দা চলে যাব একদম শাহবাগ। অবশেষে বন্ধুরা শাহবাগ আইসা পৌঁছাইলাম। আজকে যে কী পরিমাণ জ্যাম ছিল রাস্তায় এটা বলার মতন না। তো আইসা পৌঁছাইতে বলতে 11:53 বেজে গেছে। তো যাই হোক, যাই রিপোর্ট নিব আগে, তারপরে জানি না আবার ডাক্তার দেখাইতে কত সময় লাগবে। দেখুন কী পরিমাণ সাউন্ড গাড়ি। তো বন্ধুরা এখানে দাঁড়াইছি রিপোর্ট নেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখাবো। বন্ধুরা রিপোর্ট পেয়ে গেছি, এখন হলো ওজনটা দিব। ওজনটা মাইপা তারপর 109 নম্বর রুমে বলে দিছি। তো যাই হোক আগে ওজনটা দিয়ে নিন। তো বন্ধুরা ওজনটা মাপ হয়ে গেছে 61 কেজি ওজন। তো মাশাল্লাহ ওজনটা কমছে। তো ম্যাডাম বলছিল 60-এ আনতে, তো এখনো 60 কেজিতে আসতে পারিনি। তো দেখা যাক। তো বন্ধুরা ম্যাডামের কাজকর্ম শেষ, রিপোর্ট নিয়েছি, ডাক্তার দেখাইছি, তারপর বের হয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, গাড়ি পাই না, রিক্সা পাই না, তারপরে এই আঙ্কেলটা পাইছি। এখন যাচ্ছি হলো গিয়ে নিউ মার্কেট। মেয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা আছে, কেনাকাটা করে কখন যে বাসায় যাবো আমি নিজেও জানি না। তো যাই হোক, যাই দেখি, কেনাকাটা ঘোরা শেষ করে তারপর বাসায় যাব। তো অলরেডি আজান করে গেছে, বাজে কয়টা 12:41 না 51 মিনিট জানি, বোঝা যাচ্ছে না। তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়ার প্রচুরই। আসার টাইমে অনেক জ্যামে আসছি, সময় লাগছে, কিন্তু ডাক্তার দেখাইতে বেশি সময় লাগে নাই। তো ডাক্তার আজকে বকা দিচ্ছে, খালি পেটে 8.2 আর কি 2 সুগার আসছে। বলতেছে 6 থেকে 6.5 থাকার দরকার, এখানে 8 কেন আসলো? তো আবার ফেব্রুয়ারি মাসের ডেট দিছে, 3 মাস পর। তখন আইসা বড়া পেটে আর কি ব্লাড দিতে হবে। তো যাই হোক চলেন আমার সঙ্গে আপনারাও নিউ মার্কেট যাই, দেখা যাক কী কেনাকাটা করি।
এত সিগন্যাল পরে বলার মতো। অল্প একটু রাস্তা, তারপরে দেখুন 50 টাকা লাগে গাড়ি ভাড়া। এলিফেন্ট রোড না আঙ্কেল? এটা এলিফেন্ট রোড না? এখানে পাঞ্জাবির লেগে হলো বিখ্যাত এলিফেন্ট রোড। হ্যাঁ সব আমি জানি। আমরা আগে আসতাম, আমাদের গাড়ি থাকতে আগে একবার আসতাম এখানে, বাচ্চাদের জন্য কেনাকাটা করতাম। এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, তারপরে বিয়ের যাবতীয় জিনিস সবই পাওয়া যায়। তো এই যে বিয়ের জিনিসগুলো এই যে এখানে পাওয়া যায়, যে দেখেন ডালা ডোলা সাজায় রাখছে। তো এলিফেন্ট রোড সব কিছুই পাওয়া যায়, আর আনকমন জিনিস পাওয়া যায়। এলিফেন্ট রোডের আগে আমি জুতা কিনে নিতাম, তারপর ছেলেদের জন্য পাঞ্জাবি কিনে নিতাম। ওই রোডে হলো এই জুতা, আমি জুতা অনেকবার এসব জুতা কিনে নিচ্ছি এখান থেকে। অনেক আনকমন জুতা পাওয়া যায় এখানে। তো বন্ধুরা নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেছি, অলরেডি মেয়ের জন্য জুতো কিনে নিচ্ছি। এখন হলো তাওয়াল কিনবো ছোট ছোট। এই তাওয়ালগুলো কত করে? এগুলা 50 টাকা। আঙ্কেল কত করে পারবেন সেটা বলেন, আমি নেই। এগুলো কদিন পড়বে? একই দাম? সব মিলিয়ে কম হইবে না, একদম একদম। জি, ও সব নিল একদম ওই, আর একটা নিল একদম ওই। আপনি তো ভালো কঠিন মানুষ গো। এটা মেলেন্দি একটাই না না, একটা না। আপনার মোবাইলে হেডলাইট জ্বলবে, ভিডিও হইতাছে। কোনটা? কটা দিছেন এখানে? দুইটা হইছে। দুইটা? এটা দেন। এটা দেবো? এটা আর এটা? এটা 4টা দেন। এগুলা মশা মাছির লেগে আর কি, ফার্নিচার মশার লেগে, ফার্নিচার মশার লেগে নি। আর এগুলা নিয়ে ওই দিনকে এর আগে নিয়েছিলাম যে আপনাদের কাছ থেকে আইসা, আপনার কাছ থেকে নিয়েছিলাম এই যে তাওয়ালগুলা, এই যেগুলা নিয়েছিলাম এই গরমশার লেগে। না গরমশার তো নিছি এদিনকা, বড় তাওয়াল নিছি একটা ছেলের জন্য, আর এখান থেকে ছোট তাওয়াল নিয়েছিলাম গরমশার জন্য। এখন ফার্নিচার মশার তাওয়াল বলে শেষ। খালায় বলতেছে, কাজ করেছে খালায়, বলতেছে আবার গেলে নিয়ে আইসেন, এই জন্য আজকে নিয়ে নিলাম। তো মেয়ের জন্য একটা ব্যান নিব, কিন্তু এই ব্যানগুলা 2 দিনও জানে ইয়ে হয়ে যায়। আসর আজান পেরে গেছে, আমার হসপিটালে সময় চলে গেছে অনেকটা। তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা চলে আসছি সিরামিকের দোকান জিনিসের দিকে। দেখেন গোল্ড আর গোল্ড, কি সুন্দর গোল্ড। তো আমি একটা জিনিস বুঝতেছি, আইসি কালারের সাথে মিশে নেই। ওটা সামনে সাদা পাইছি, কিন্তু গোল্ডেন কালার, অ্যাশ কালার ওগুলা পাইতেছি না। ওই ওই জবটা কই কই রাখছেন? ওইটা হ্যাঁ ঠিক আছে দেন। তো বন্ধুরা এত সুন্দর সুন্দর জিনিস দেখে মন চায় খালি কিনি। অলরেডি একটা জগ কিনে ফেলছি, এখন যেটার জন্য মূলত আসছি ওইটাই এখনও কিনা হয়নি। তো যাই হোক ঘুরতেছি, দাম কইতেছি কিন্তু বলতেছে না। রে দিবি না? দিল্লি মানে 600 টাকা এম করিস না রে। দেখি দি আবার একটু ফুল দিই।
দে 600 দিয়ে শুন করছে ওই যে নিচে দিয়ে পড়ে গেছে এটা কি এর ছবি তোলা নিষেধ তবে তোর তুলতেছে আমি তোর মালার উড়াই না। তো বন্ধুরা বাজে এখন সময় 7:34। আসছে মনে 20 মিনিট হয় বাসায়, 15 মিনিট হবে। তো আজকে জ্যামে তারপরে ডাক্তারের কাছে সমস্যা হইলো, ওইখানে সময় হইলো এই করলাম। তারপর আবার নিউ মার্কেট যাওয়ার জন্য বাইরে বাইরে অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়াইছিলাম, গাড়ি পেয়ে তারপর রিক্সা নিয়ে গেছি। তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম একটা জিনিস খুঁজতে গিয়ে, আর দামে মনে নাই দেখতে পেয়েছেন। ওখানে ঘুরলাম অনেকক্ষণ, তারপরে যাই হোক ওর দামও দেয় নাই, আমার যেই আইডিয়া ছিল ওইটাও নিতে পারি নাই। ওই দে আর কি যে দামটা চাইছে ওরে ওই দামটাও দেই নাই, আর আমিও আইডিয়া করছি যেই দামে নিতে পারবো ওই দামও নিতে পারিনি, একটু বেশি দিতে হয়েছে। তো নিয়ে আসলাম। তারপরে যেটা এই ভাবি নাই কিনবো ওইটাও কিনছি, মেয়ের জন্য জুতা কিনছি, মেয়ের জন্য মাথার ব্র্যান্ড কিনছি, টুকটাক বেশি না। নিউ মার্কেট গেছি, ওই আছে না শীতের কাপড় এইটা সেটা, এগুলো অনেক আছে মেয়ের, এই জন্য কিছুই কিনি নেই কাপড় চাপড়। আর ওই যে ফার্নিচার মশার জন্য আর কি তাওয়াল নিচ্ছি, এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারই করছি। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আসার টাইমে, রাস্তায় জ্যাম, কলাবাগান পর্যন্ত খুবই জ্যাম ছিল। যদিও আইসি এলিভেট স্পেস দিয়া, কিন্তু ওদিক দিয়ে তো জ্যামটা বেশি। তো যাই হোক আইসে আবার এয়ারপোর্ট নাইমা তারপর আবার গাড়ি বাসে ওইটা খিলকেত আসলাম, খিলকেত থেকে আবার অটো দুইটা বাসায় এই বাজার আসলাম, বাজার থেকে আবার রিক্সা নিয়ে একদম বাসায় আসলাম। তো এই হলো কাহিনী। তো এই জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে, আর সমস্যা নেই, আমি তো বাসার কাজ রান্না বান্না সব করিয়ে গেছিলাম। আর আমি একটু এমনিতেই ঘুরছি, একটা দরকারে ঘুরছি, রিল্যাক্স হই, সময় নিচ্ছি। তো সময়টা আরও আগে এসে পড়তাম যদি হসপিটালে এত সময়টা না লাগতো। তো যাই হোক চলেন কী কী আনছি সেটা শেয়ার করি। সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, চলেন দেখাই। মাথাটা ব্যথা করতেছে, মাথা এই জায়গায় ধরে আছে দুইরা। বলতে এই যে তাওয়াল কিনছি, এগুলো তো দেখতে পেয়েছেন, এগুলো ঘর মশার ফার্নিচার মশার জন্য। আর এখানে পেয়ারা নিচ্ছি, পেয়ারাগুলো খুব সুন্দর। আর এই যে মেয়ের জন্য একটা ব্যান নিচ্ছি, একটা ব্যান আর একটা আইলাইনার, একটা কাজল। এই জিনিসগুলো আমার অনেক দিন ধরে নাই, ভাবতেছে আনবো, সাজি না, তারপরে হঠাৎ লাগিয়ে যায়। আর এখানে মা মেয়ের জন্য একটা ব্যান আনছি, মা মেয়ের দুজনই পরি, এর আগেও আনছিলাম। আর এখানে যে জগটা আনছি ভাল লাগছে, এই পানির জগটা আনছি। আর এটার জন্য খুঁজছি, এটা দাম বলতে বলতে একদম উত্তরাতে কাশ্মীর বাবা 800 টাকা বলছিল, দেয় নেই। তো এটা আমি 700 টাকা আনছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা। এটা হলো তেলের জন্য আর কি, রান্নার তেল লওয়ার জন্য, এই জিনিসটার জন্যই খুঁজছি। আর এখানে এই যে আমার কলিজা ঠান্ডা করার জন্য তরমুজ, মিনি তরমুজ, এগুলো এর চেয়ে বড় নাই, এগুলোই নাই নেই। এটা বানাল শেষ কে বাবা। তো যাই হোক, আর এই যে মেয়ের জন্য একজোড়া জুতো আনছি, মেয়ের স্যান্ডেল নেই অনেক দিন ধরে। তো ওদের উত্তরা গেছি, উল্টাপাল্টা দাম চায় না, এটা এমনই উল্টাপাল্টা দাম চায়, এই জন্য আর নিয়ে নেই। তো আজকে এই যে নিউ মার্কেট থেকে নিয়ে আসছি মেয়ের জন্য। আরও একজোড়া নিতাম, তো দেখি যদি আবার যাই, একটা দরকার আছে, যদি ওই দরকার যাই আবার নিয়ে আসবো। সুতা সিলাইছে যে সুতা। তো যাই হোক এইলো আমার কেনাকাটা, তো কেনার চেয়ে বেশি ঘুরছি, এইলো সব কথা। তো কি এর এটা, এটা পাতলই দেখছেন, কাছের দোনোরই কাছে। তো যাই হোক না রে ই করুন তুই তুমি ওইটা আগেরটা বার করবো, যে ইয়েতে শাইন পুকুরের টানছিলাম যে, আর এটা রেখে দেবো, এটা মেহমান আসলে বোন এটা বাইর করছিলাম। তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন। ওইটা ওই যে শুকে থুয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।